আমি যে নিরুপায়, আমাকে ক্ষমা করো বাবা। কৃষক দুধ নেওয়ার পরে যা থাকে তুমি তাই খেও। তুমি মুক্ত। সোনা, মায়ের কাছে যাও। হ্যাঁ, যাও লক্ষ্মী। এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্রের মাঝে একটি ছোট্ট গ্রহ পৃথিবী। এই পৃথিবীতে বাস করে অসংখ্য প্রাণী। তাদের মধ্যে একটি প্রজাতি নিজেকে সবচেয়ে সভ্য, সবচেয়ে বুদ্ধিমান বলে দাবি করে। তারা হলো মানুষ। মানুষ তৈরি করেছে ধর্ম, তৈরি করেছে আইন, নিজেকে বলে ন্যায়পরায়ণ, সত্যবাদী, ধার্মিক। কিন্তু সত্যিই কি তাই? আজকের এই গল্প সেই প্রশ্নেরই উত্তর খুঁজবে। মানুষ কতটা ধার্মিক, কতটা আইন মানে, আর কতটাই বা সত্যবাদী। যেখান থেকে গল্প শুরুটা হলো, সকাল হতেই সূর্য উঠল, আলো ফুটল, পাখির কিচিরমিচির। পশু পাখি মানুষ সবাই যেন ব্যস্ত, যে যার কাজ করছে। গোয়ালে একটি গাভী বাঁধা ছিল, তার একটি দুধের বাচ্চা ছিল। এদেরকে নিয়েই আমাদের আজকের গল্পটা সাজিয়েছি। সখীপুর গ্রামের কৃষক হারান খা, তার একটি গাভী ছিল। সেই গাভীর একটি ছোট বাচ্চা হয়েছে। হারান খা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগেই বাচ্চাটিকে খাঁচার ভেতর আটকে রাখে, যেন সারা রাত মায়ের কাছে যেতে না পারি, যেন অন্ধকারে এক ফোঁটা দুধও মুখে না তুলতে পারি। খাঁচার শিকের ফাঁক দিয়ে বাচ্চাটি তাকিয়ে থাকে তার মায়ের দিকে। মা তখন একটু দূরে বাঁধা, চোখে তারও জল, গলায় তারও ছটফটানি, কিন্তু কিছুই করার নেই। বাচ্চাটি মাঝে মাঝে আস্তে আস্তে ডেকে ওঠে, মা, মা গো। সেই ডাক শুনে গাভী একটু কাছে আসতে চায়। বাচ্চাটিও চায় মায়ের নরম গলার কাছে মাথা গুজে সারা রাত ঘুমিয়ে থাকতে, কিন্তু পারে না। হারান খার দুধের হিসাব আছে, বাজারের হিসাব আছে, ভালোবাসার কোনো হিসাব নেই তার কাছে। কই গেলা? এখনো তোমার কাজ শেষ হয় নাই। তাড়াতাড়ি কোড়া, বালতিটা দেও, বাজারের বেলা হইয়া গেল যে। স্বামীর কথা শুনে কৃষকের স্ত্রী হাত থেকে ঝাড়ু ফেলে ঘর থেকে বালতি এনে কৃষকের হাতে দিল। কৃষক এবং কৃষকের স্ত্রী বালতি হাতে গাভীর দুধ সংগ্রহ করার জন্য চলে এসেছে। আহ, আমার গরুর কত দুধ হয় রে! বাজারে নিয়ে গেলে অনেক টাকা হবে। মা, কৃষক তো সব দুধ নিয়ে যাচ্ছে, আমি কি খাবো নে? গাভীর বাচ্চা তার মাকে বলছে, মা গো, তোমার সব দুধই তো কৃষক নিয়ে যাচ্ছে, আমি কি খাবো নে? আমি যে নিরুপায়, আমাকে ক্ষমা করো বাবা। কৃষক দুধ নেওয়ার পরে যা থাকে তুমি তাই খেও। আজ অনেকটা দুধ হয়েছে। তুমি মুক্ত। সোনা, মায়ের কাছে যাও। হ্যাঁ, যাও লক্ষ্মী। কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। মা আমার জন্য কিছুই রাখেনি, সব নিয়ে গেছে। মা, মানুষ এত নিষ্ঠুর। মা, তোমার দুধ তো আমি খাবো, মানুষ খাই কেন?